এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো দেয়া হয়েছে সেগুলো এবার এই জলটা দিয়ে আরও একটু বেশি কুক করে নেব, রান্না করে নেব। তারপরে এটা ভালো মতো যখন মশলাটা মিশে যাবে জলের সাথে, তারপরে আমি ফিরে আসছি, দেখাচ্ছি। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি পাবদা মাছ রান্না করছি। কিভাবে করছি দেখুন। এখানে আমার অনেকগুলোই পাবদা মাছ আছে, কিন্তু আমি দুটো তুলে নেব। দুটো নিয়ে আমি এখন রান্না করব একরকমভাবে, পরে আরও দুটো নিয়ে আমি আর এক রকম রান্না করব, এরকমভাবে করব। তো সেটা আমি দেখাচ্ছি। এতে আমি দুটো নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এগুলো দিয়ে এবার দুটো মাছকেই ভালো মতো মেখে নেব, নুন হলুদ মাখিয়ে নেব, মাছের গায়ে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এগুলো ভাজবো, দেখাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হোক, ফিরে আসছি। তেলটা একটু কড়ার গায়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এতে দিয়ে ভাজবো। এবার এতে আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভেজে নেব ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হোক, তারপরে ঢাকা দিয়ে পরে ফিরে আসছি। 2 মিনিট পরে এবার আমি ঢাকাটাকে খুলে দেখব মাছগুলোর কেমন অবস্থা। মাছ ভাজা গন্ধ বেরিয়েছে, একটা সাইড ভালো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেবো আস্তে আস্তে, কারণ পাবদা মাছ কিন্তু ভীষণ নরম মাছ। তো এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। একটু বেশি ভাজা হলে তাহলে কিন্তু এগুলো ভাঙে না, কম ভাজা হলে কিন্তু নড়াতে অসুবিধা হয়। মাছগুলো উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা আবার খুলে দিলাম, নিয়ে একটু ভাজা হতে দেবো, তারপরে তুলে নেব। উল্টো পিঠটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে কিন্তু খুব সাবধানে মাছগুলোকে তুলে নেব, কারণ এগুলো ভীষণই নরম মাছ, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পরে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আন্দাজ মতো হলুদ। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নিয়ে সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব, হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি। আপনারা যেরকম নিজের টেস্ট বুঝবেন সেই অনুযায়ী দেবেন। একটু ঘেটে নেব, এবার মিক্স করে নিচ্ছি ভালো করে। যখন আমি মশলা ছাড়ছি তখন কিন্তু আঁচ কমেতেই আছে। 1 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন। এবার দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই বাটিতে 2 চামচ দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। নতুনদের উদ্দেশ্যে বলছি, ময়দা দেওয়ার উদ্দেশ্য যে দই যদি বেশি গরম হয়ে যায়, একটু ছানা ছানা কেটে যাওয়ার চান্স থাকে। ময়দা দিলে কিন্তু সেইটা বোঝা যাবে না, সেই জন্য ময়দা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াতে দইটা দিয়ে দিচ্ছি।
দইটাও ভালো করে ভেজে নেব মশলার সাথে বা কষিয়ে নেব মশলার সাথে। বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, এবার এতে আমি মাছ দুটো ছেড়ে দিচ্ছি। মাছে একটু গ্রেভিটা ঢুকবে, টেস্ট চেঞ্জ হবে, মাছটাও একটু নরম হবে, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু টমেটো আর টক দই দুটোই আছে, সেই জন্যই দিচ্ছি সামান্য চিনি, একটু ব্যালেন্স হবে। কেউ ইচ্ছা করলে চিনি না দিয়েও এটা করতে পারেন। ব্যাস আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। আমার দই সর্ষে পাবদা রেডি। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আমার দই সর্ষে পাবদা রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। দই সর্ষে পাবদা করলেন কি না করলে কেমন লাগলো জানাবেন। আর এখানে সবসময় কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও চলে, হ্যাঁ, শুধু দই সর্ষে বাটা এটা দিয়ে করলেও হয়। তো আজকের মতো এখানে রাখছি। নতুন যারা, তারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।